হিন্দুত্বই ভারতের রাষ্ট্রীয়ত্ব আর হিন্দুত্বই বিশ্বের ভবিষ্যৎ, কারণ সবাইকে নিয়ে বাঁচার শিক্ষা হিন্দুত্বই দেয়। বর্ধমানে আরএসএস প্রধানের সভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, সুভাষ সরকাররা। উল্লেখযোগ্যভাবে প্রত্যেকের উপস্থিতির কথা থাকলেও দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। আরএসএস এর সভায় হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছেন সংঘপ্রধান। সেই বক্তব্যই বিজেপির রাজ্য নেতৃত্বের মুখে। একতাই বল, এটা আমরা জানি। আর আমাদের ঋগ্বেদের মন্ত্রও সেই কথাই বলে, পায়ে পা মিলিয়ে চলা, সমস্বরে একই কথা বলা। আমাদের সংগঠনের মূল মন্ত্র মনোভাবনা এক হওয়া দরকার। তৃণমূল কংগ্রেসের কর্মকাণ্ড হিন্দু বিরোধী। হিন্দু সমাজকে একত্রিত করার বার্তায় সায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। হিন্দু সমাজকে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করার যে নিরন্তর প্রয়াস, সেই নিরন্তর প্রয়াসকে সকলকে সামনে থেকে এসে দেখা, তাতে অংশগ্রহণ করা, এই আহ্বান জানিয়েছে। সেই কাজটা এই পশ্চিমবঙ্গের মাটিতেও যখন হবে, তখন শাসক দলের যে হিন্দু বিরোধী কাজ আছে সেটা মানুষ আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান যে সরকার, তার যে অপশাসন, যে সমস্ত অপরাধমূলক যে ঘটনা, সেটাও মানুষ আরও সংগঠিতভাবে বুঝতে পারবে। সকলকে নিয়ে বাঁচার মন্ত্রে বিশ্বাসী হিন্দুরাই। হিন্দুত্ব ভারত তথা গোটা বিশ্বের ভবিষ্যৎ বলে মন্তব্য দিলীপের। সরসঙ্গ চালক হচ্ছেন সেরকম একজন ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। তিনি মাঝে মধ্যে সবাইকে এই ধরনের রাস্তা দেখান। হিন্দুত্ব ভারতবর্ষেরও ভবিষ্যৎ, বিশ্বেরও ভবিষ্যৎ। সবাইকে নিয়ে বেঁচে থাকার জিওর জিনেদো, এই যে মতবাদ, এটা কেবল ভারতীয় এবং হিন্দুদের মধ্যেই আছে। এতে আমাদের খুব একটা চিন্তার কারণ নেই, কারণ ভারতবর্ষ এইসব দিনগুলো পার করে এসছে। পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র, আফগানিস্তান ও কাশ্মীরকে আমরা ঠান্ডা করেছি। বাকি দেশগুলো আমাদের আশেপাশে, তারা নিজেরা জর্জরিত। বাংলাদেশের কাছে সমস্যা আবার বাংলাদেশ বিভক্ত না হয়ে যায়। বাংলাদেশ আবহে রাজ্যে সরস্বতী পুজো বন্ধের মতো ঘটনা ঘটেছে। 2026-এ হিন্দুত্বের শান দিয়ে যে বিজেপি ভোট গোছাতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।